नमस्कार बंधुरा आज आपनादेर सामने निये एसेछि अति साधारण एकटी रेसिपि भोला माछेर झाल। এই ভোলা মাছগুলি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। মাছের গায়ে হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলি ভালো করে আমি মেখে নেব। খুবই সামান্য উপকরণ এবং অতি অল্প সময়ের মধ্যে এই মাছের ঝালটি তৈরি হয়ে যায়। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সরষের তেল খুব ভালো করে গরম হয়ে আসলে আমি মাছগুলি একটু লাল লাল করে ভেজে নেব। এই রান্নাতে কিন্তু অন্য কোনো মশলা লাগে না, খুবই অল্প উপকরণেই রান্নাটি তৈরি হয়ে যায়। খুবই সিম্পল এবং খুবই টেস্টি একটি রেসিপি বন্ধুরা। মাছগুলি একটু লাল লাল করে ভেজে নিতে কিন্তু অবশ্যই হবে। এবার আমি মাছগুলি তুলে নিলাম। পরিমাণ মতো কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। ফোড়নে আমি কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। একটি গোটা টমেটোকে আমি টুকরো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে একটু ভালো করে আমি নেড়ে নেব। টমেটো দেওয়ার পর একটু হালকা মজে আসলে এখানে আমি 1 চামচ লঙ্কা বাটা অ্যাড করব। লঙ্কা দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে টমেটোর সাথে সব মশলা আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে পেঁয়াজ, আদা, রসুন কিছুই ব্যবহার করা চলবে না। এই রেসিপিটি এই সামান্য উপকরণেই হবে। এবার এখানে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো ঝোল ফুটে আসা অবধি। এবার ঝোল ফুটে আসলে আমি ঢাকা খুলে নেব। আমার আজকের এই রেসিপিটি কিন্তু আপনারা একদিন বাড়িতে অবশ্যই করে দেখবেন বন্ধুরা। খুবই ভালো একটি রেসিপি। ঝোল প্রায় ফুটে এসেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে আমি 5-6 মিনিট আবারও ঢাকা দিয়ে রাখব। আমার আজকের এই ভোলা মাছের ঝাল ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি ঢাকা খুলে নিয়েছি। ধনেপাতা কুচি এর উপর ছড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাস ওভেন অফ করে দেব। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই কিন্তু এই রেসিপিটি তৈরি করে আমাকে কমেন্ট